এমন মাটির চুলায় ভুট্টা পোড়া কে কে খাইছে আমার মতো? এটা বলার কিছুই নেই, কারণ আমাদের মতো যাদের গ্রামে বাড়ি আছে তাদের তো রেগুলারই এগুলো খাওয়া হয়। আলু পোড়া, তারপর হচ্ছে ভুট্টা পোড়া। আর আমার মনে হইতেছিল মানুষ কত লাখ লাখ টাকা খরচ করে এরকম চুল কালার করে, আর এখানে তো ন্যাচারালি এত সুন্দর কালার চুলের। ক্ষেত থেকে তুলে আনার পরে ভাবতেছিলাম কেমনে খাবো, পরে আন্টির কাছে গেলাম, আন্টি পরে পুইরা দিছিল, মজা করে খাইছিলাম। তবে পড়তে অনেক ঝামেলা হয়েছে, একবারে তো হয় না, কারণ চুলার আগুন একদম কম ছিল, এমন সময় নিয়ে গেছিলাম। প্রথমে ভুট্টাটাকে ভালো করে লবণ মাখায় নিতে হয়, আর লবণ মাখায় না নিলে একটু মজা লাগে না। আমি পুরো আধা ঘন্টা ছিলাম বসে, মানে কখন হইব ভুট্টা ওরে এত লেট ক্যান করতেছে বুঝতেছি না। দেখো দেখো আমার ফুফুর কি কাণ্ড, কেমন হাতে রাত্রে আল্লাহ কেমনে টাইনা উঠে ফেলায়। যতই শুদ্ধ বলি না কেন, মাঝখানটা যদি আমি গজাইরার ভাষা না কইতে পারি আমার কেন জানি ভালোই লাগে না। আমি তো পারি না ইংলিশের মধ্যেও আমার গজাইরার ভাষা ইউজ করে ফেলাই। যাই হোক, এখন আমার ভুট্টা তো প্রায় শেষ। এত মানুষ কোত্থেকে আসে বলো, বুঝলাম না।